الحمد لله الذي أكرم، الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يخشى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم. وقال رسول الله صلى الله عليه وسلم: أحسوا هلال شعبان لرمضان. وعن معاذ بن جبل رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: إن الله يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا مشرك أو مشاهد. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها، فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا ويقول: ألا من مستغفر فاغفر له، ألا مستغفر فارزقه، ألا مبتلى فهو عافيه، ألا كذا حتى يطلع الفجر. وقال تعالى في شأن حبيبه محمد صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا
مزورها مجبورها أي سيد عالم दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो या इलाही दिखा दे हमें दियारे मदीना इलाही बना दे हमें उबारे मदीना बलगल उला बिकमालिही كشف الدجى بجماله أسرت جميع خصاله صلوا عليه وآله استغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم معزز ومكرم مصليان الكرام حضرت علماء اعظم দিন দরদি আমার মুসলমান ভাইরা এলাকায় অবস্থানরত ধর্মপ্রাণ মুসলমান ভাইরা আমার পর্দার আড়ালে অবস্থানরত পর্দাশীলা আমার মা ও বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রবে আমাদেরকে সৃষ্টি করেছেন আজকে শাবান মাসের প্রথম জুমা এই জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে এসে বসা কোরআন হাদিস থেকে আলোচনা করা এবং শোনার যে আল্লাহ তৌফিক দিয়েছেন এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ অন্তঃস্থল থেকে রবের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মুসল্লিয়ানে কেরাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসমান এবং জমিন যখন সৃষ্টি করেন এই সৃষ্টির সূচনা লগ্ন থেকে ৬০টা মাসকে সম্মানিত করেছিলেন আর এই সম্মানিত মাসের এক মাস হলো রজব মাস আর বর্তমান মাস হলো শাবান মাস আর শাবানের পরেই রমজানের মাস আর এই ৬০টি মাসের সম্মানিত মাস রজব মাস জিলকায়দা জিলহজ্জা আর শাওয়াল মাস আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাবান মাস এবং রমজান মাস এই দুইটা মাসও বড় বরকতময় এবং ফজিলত মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সূরা দুখান 117টা সূরা কোরআন শরীফের 44 নম্বর সূরা দুখানের 1 2 3 নম্বর আয়াত ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ এই আয়াতের প্রেক্ষিতে মুফাসসিরিনে কেরামে ইবনে কাসির তাফসীরে কবির তাফসীরে কুরতুবী এই সমস্ত তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কেরামরা বেশিরভাগ এই আয়াত যদিও লাইলাতুল কদরের দিকে এই আয়াত অবতীর্ণ হয়েছে লাইলাতুল কদরের রাত্রিতে লাইলাতুল মুবারাকা দ্বারা কদরের রাত্রি আর কিছু সংখ্যক মুফাসসিরিনে কেরামে এই যে নিসফে শাবান যেটা আমরা যেটাকে শবে বরাত বলি এই রাত্রির কথা উল্লেখ করেছেন তা অধিকাংশ মুফাসসিরিনে কেরামের মতামত হইল লাইলাতুল মুবারাকা দ্বারা শবে কদর কিছু সংখ্যক মুফাসসিরিনে কেরামের অভিমত হলো যে লাইলাতুল মুবারাকা দ্বারা শবে বরাত অর্থাৎ নিসফে শাবান যাই হোক আজকে শাবান মাসের 7 তারিখ ফেব্রুয়ারি মাসের 7 তারিখ আর বাংলাতে মাঘ মাস এই মাঘ মাসের 24 তারিখ এই পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন হায়াত দিয়ে আমাদেরকে যে এই পর্যন্ত জমিনে চলার তৌফিক দিয়েছেন আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
12টা মাসের প্রত্যেকটা মাসই মর্যাদা সম্পন্ন, কিন্তু বিশেষ বিশেষ কিছু দিবস এবং রাত্রি কিছু মাসের মধ্যে দিয়েছেন, যাতে আমার উম্মতরা এই রাত্রিতে এবং এই দিবসে বিশেষ ইবাদতের মাধ্যমে মাগফিরাত পায়, মাফি পায়। এর লাগে বিশেষ রাত্রি এবং দিবস দান করেন। এই রজব মাসের শুরুতে যখন রজব মাসের চাঁদ দেখতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন একটা দোয়া করতেন আর পাগলের মতো সবসময় আকাশের দিকে তাকাইতেন। তখন আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করতেন, আল্লাহর হাবিব, সারা বছরের অবস্থায় আপনার যায়, আর যখন রজব মাস আসে তখন আপনি পাগলের মতো হয়ে যান, ঘরে ঘরে আসেন, ঘরে বাহিরে যান, ঘরে আকাশের দিকে তাকান, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আসমানের দিকে তাকান, বলেন, ওগো আয়েশা, তুমি জানো না এই 12টা মাসের 4টা মাসের একটা মাস হইল রজব মাস, আর এই রজব মাসের পরে হইল শাবানের মাস, শাবানের পরের মাস হইল রমজান মাস। যে রমজান মাসে আল্লাহ পাকে 3 ভাগে বিভক্ত করেছেন, রহমত, মাগফিরাত আর নাজাতের মাস। বেহিসাব মানুষকে রমজান শরীফে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। এজন্য আমি রজব মাস যখন আসে তখন রজব মাস থেকে রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করি। এই জন্য রজব মাসটাকে রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করা। প্রস্তুতি কারে কয়? প্র্যাকটিস, অনুশীলনী। এই প্র্যাকটিস বা অনুশীলনী যারা করে, দেয়ার আইডিয়া হোক এই মানুষ কামিয়াব হয়, সাকসেস। আর হঠাৎ করে কোনো কর্মসূচি যদি হাতে নেয়া, এটারে বাস্তবায়ন করা যায় পরামর্শ ছাড়া, প্র্যাকটিস ছাড়া, অনুশীলনী ছাড়া, তাইলে দেখবেন কাজের মধ্যে বরকত হন না, কাজটা সুশৃঙ্খল, সুন্দর, পরিমার্জিত হন না, খাওয়া কোনো গন্ডগোল হয় কি হয় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র রবের ইবাদত বন্দেগীর জন্য, আর কোনো কিছুর জন্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমাদেরকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য, ইবাদত করার জন্য। আর বিশেষ করে এই যে বরাতের রাত্রি যেটা আসতে আছে, শবে বরাত, আজকের আলোচ্য বিষয় হইল আমার শবে বরাত সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। যেহেতু আগামী শুক্রবারে দিবাগত রাত্রে শবে বরাত, এর আগ থেকেই আমরা প্রস্তুতি গ্রহণ করি এই রাত্রের আমাদের করণীয় কি আর বর্জনীয় কি, আমরা শবে বরাতের আগে কি করব আর শবে বরাতের পরে কি করব, এই জন্য সংক্ষিপ্তভাবে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন মানবদেরকে সৃষ্টি করেছেন। এই মানবদের 2টা জিনিসের সমন্বয়ে মানুষ, একটা হলো মানুষের দেহ আর আরেকটা হলো মানুষের রূহ। কয়টা জিনিস? 2টা জিনিসের সমন্বয়ে, একটা হলো মানুষের দেহ আর আরেকটা হলো মানুষের রূহ। এই 2টার সমন্বয়ে মানুষ। একজন মানুষের যদি দেহ থাকে, রূহ থাকে না, তাহলে তারে সুস্থ মানুষ বলা হয় না, তারে ডেড বডি বলা হয়, তাকে জীবিত বলা হয় না, মৃত ঘোষণা করা হয়। ঠিক তেমনি ভাবে একজন মানুষের রূহ যদি থাকে আর শুধু বডি না থাকে, তাইলে তাকেও পূর্ণাঙ্গ মানুষ বলা যায় না। এই পূর্ণাঙ্গ মানুষ 2 জিনিসের সমন্বয়, একটা হলো মানুষের দেহ আর একটা হলো মানুষের রূহ। আর এই দেহ আর রূহের ভিন্ন ভিন্ন খাদ্য আছে। দেহের খাদ্য হলো আমরা প্রতিদিন 3 বার, কোন এলাকাতে 2 বার খানা খাই না খাই না, কোনবার 5 বার, কোনবার 7 বার, যার যতটুকু ইচ্ছা সে ততটুকু খায়। যদি দেহে খানা না খায় তাহলে দেহ সচল থাকবে না, অচল হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে মানুষের খাবারের প্রয়োজন। একটা খাবার হলো তার দেহ ঠিক থাকে। মানুষের ক্ষয় হয়, প্রতিদিন কাজকর্ম করে, সকাল থেকে দুপুর পর্যন্ত যখন মানুষ পরিশ্রম করে, কাজ করে, তখন তার দেহের ক্ষয় হয়। দুপুর বেলা যখন খানা খায় তখন দেহটা আবার পুনরায় জায়গায় আসে।
আর এই খাবার দেহের খাবার আবার দুই প্রকার। এক প্রকার খাবার হইল দেহ বৃদ্ধি হয়, আরেক প্রকার খাবার হইল দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে ধ্বংস করে। আর এই রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সিজনি মৌসুমি ফল দেন, যেমন আম, আপেল, আঙ্গুর, বেদানা, নাশপাতি এগুলা দেন। কারণ এই দেহের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, যেটা এই দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বিভিন্ন সিজনি মৌসুমি ফল ফ্রুটের মাধ্যমে মানুষের আত্মঘাতী কোনো রোগ আসে না, কোনো মহামারী আসে না। বিভিন্ন সিজনে ফল দেন কিনা দেন না, দেন কি দেন না? বিভিন্ন সিজনে ফল দেন। এখন শীতের মৌসুম, বিভিন্ন তাজা শাক সবজি আমরা পাইতে আসি। এখন যদি কোনো মানুষ পাট ক্ষেত লাগাইতে চায়, এই পাট ক্ষেতের উপযুক্ত সময় হলো ফাল্গুন অথবা চৈত মাস। এই ফাল্গুন অথবা চৈত্র মাসে যদি পাটের বপন না করে, তাহলে বৈশাখ মাসে পাটের আশা করা যায় না। ঠিক তেমনি ভাবে একজন মানুষের যদি নির্ধারিত সময়ে আল্লাহর ইবাদত বন্দেগী করে না, তাহলে তার ফলাফল জিরো। শেষ বেলা তার ফলাফল জিরো হবে, এটা হবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে দেহ দুই জিনিসের সমন্বয়ে, একটা হলো মানুষের রূহ আর আরেকটা হলো মানুষের দেহ। এই দেহের এবং রূহের ভিন্ন ভিন্ন খাদ্য। কেন? এই খাদ্যগুলো যদি না খায় তাহলে তার দেহ এবং রূহ ঠিক থাকবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা দেহের জন্য দুই ধরনের খাবার। আর রূহের খাবার, রূহের খাবার কি? রূহের খাবার কি? পাঁচ সালাম তরকারি, ফল ফ্রুট রূহের খাবার নেই। রূহের খাবার তো এই সমস্ত না, পানি না, গাছের ফল না, জমিনের বীজ ভুবন না। রূহের খাবার হলো রূহ তাজা থাকে, রূহ জীবিত থাকে, রূহ সচল থাকে যখন মানুষে আল্লাহ আল্লাহ ডাকে, আল্লাহ আল্লাহ ডাকে, নামাজ পড়ে, তিলাওয়াত করে, জিকির আজকার করে। একজন মানুষ ভোরবেলাতে যখন ফজরের নামাজ আদায় করে, ফজরের নামাজ থেকে যোহর পর্যন্ত সারাদিন কর্মব্যস্ততায় বিভিন্ন কাজে কর্মে সময় নষ্ট করে রূহের ক্ষয় হয়। এই মানুষটা যখন ফজরের নামাজ পড়ে দুনিয়ার কাজে কর্মে ব্যস্ত হয়, বিভিন্ন ধরনের গুনাহ কাটা হয়ে থাকে, তখন রূহের ক্ষয় হয়। আর এই রূহের ক্ষয় পূর্ণ হয় যখন জোহরের সালাত আদায় করে। যখন জোহর শেষ হয় তখন আসরের সালাত আদায় করে। আসর যখন শেষ হয় মাগরিবের সালাত আদায় করে। মাগরিব যখন শেষ হয় এশার সালাত আদায় করে। তখন রূহের সচলতা থাকে, রূহের খাবার। ঠিক তেমনি ভাবে রূহের উপর কিছু আঘাত প্রতিঘাত হয় কি হয় না? এই যে পাঁচ ওয়াক্ত নামাজ অনেক মানুষে ঠিক মতো আদায় করতে পারে না, জিকির আজকার করে না, তিলাওয়াত করে না, অনেক নাফরমানি হয়ে যায়। এই রূহের আত্মঘাতী হামলা থেকে বাঁচার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ মাস এবং বিশেষ দিবস, বিশেষ রজনী বলতে এই রজনীতে রূহের আত্মঘাতী হামলা থেকে মানুষকে বাঁচানোর জন্য যে সবে বরাত, এই লাইলাতুন নিসফে মিন শাবান, এই লাইলাতুন নিসফে শাবানের মতো রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণ কওমা মানুষকে ঘোষণা করেন এই রূহের আত্মঘাতী হামলা থেকে এই রাত্রিতে আল্লাহ হেফাজত করেন। ঠিক না? এই জন্য শবে বরাত, শবে কদর, মেরাজ, মুহররম, আশুরা, 10 তারিখ বিভিন্ন দিবস এবং রাত্রি এইগুলা দেওয়া হয়। কেন? মানুষের শারীরিক এবং রূহের যে শক্তি আছে এই শক্তিগুলোকে সচল করার জন্য, যারা শারীরিকভাবে সুস্থ থাকার জন্য 2 বেলা 3 বেলা খানা আর রোগ প্রতিরোধ ক্ষমতাকে দূর করার জন্য সিজনেবল ফল, মৌসুম অনুযায়ী ফল দেওয়া হয়। ঠিক তেমনি ভাবে রূহ বাঁচে তার 2 কারণ। একটা হলো তার রূহ প্রতিদিন ক্ষয় হয়, সালাতের মাধ্যমে পরিপূর্ণ হয়। আর রোগ প্রতিরোধ আত্মঘাতী আক্রমণ যেগুলা, এগুলা বিশেষ রাত্রি এবং রজনীর মাধ্যমে আল্লাহ কি করেন? হেফাজত করেন।
এই শবে বরাত আমরা সবাই জানি সর্বোচ্চ রাত্রি আর বরাত ভাগ্য। এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ভাগ্য নির্ধারণ করেন। কি ভাগ্য নির্ধারণ করেন? এই রাফিয়াতিল লাইলাতি লাইলাতুন নিসফি মিন শাবান আইয়ুক্তাবা কুল্লু মাওলুদিন বানি আদম ফি হাদিস সানা। বনি আদম এক বছরে তার হায়াতের মধ্যে কয় গ্লাস পানি খাবে, কয়টা ভাত খাবে, কয়টা চাল খাবে, কয়টা ডাল খাবে, কয়টা ফল ফ্রুট খাবে, তার সব কিছুর ব্যবস্থা আইয়ুহলাকা ফি মাওলুদিন ওয়া ইউক্তাবা কুল্লু মাওলুদিন বানি আদম। এই কয়দিন এই জমিনে তার হায়াত থাকবে, কয়দিনে বসবাস করবে, এই রাত্রিতে আল্লাহ তাআলা নির্ধারণ করেন ফিহা আইয়ুক্তাবা কুল্লু হালিকিন বানি আদম ফি হাদিস সানা। এই বছরে কয়জন দুনিয়া ত্যাগ করবে, এই বছরে কতজন মানুষের মৃত্যু হবে, এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করেন ফিহা তুরফাউ আমালুহুম ওয়া ফিহা তুনজালু আরযাকুহুম। এই রাত্রিতে সারা বছরের আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয়। মানুষের সারা আমলনামা তার এই এক বছরের হিসাব কিতাব সবকিছু আল্লাহর কাছে পৌঁছানো হয়। ঠিক এই রাত্রিতে আল্লাহর পক্ষ থেকে এক বছরের বাজেট নির্ধারণ করা হয় যে খানা কিভাবে খাবে, কি দিয়া খাবে, কোন জায়গায় বসবাস করবে, কি অবস্থায় ঘুরে থাকবে, এই রাত্রিতে আল্লাহ তাআলা নির্ধারণ করে। এখন বলো, এক বছর আমি আমার ইচ্ছা মতো দুনিয়াদারি করলাম, এক বছর কোন হিসাব লাগাইলাম না, জীবন যেমনি মনে চায় তেমনি চালাইলাম, আর এক রাত্রিতে আইয়া সারা রাত্রি শুভমরাতর রাত্রি দেখি সারা ইবাদত বন্দেগী করিয়া সব হিসাব কিতাব মেলানি সম্ভব না। যারা একটা ব্যবসা বাণিজ্য, একটা প্রতিষ্ঠান, একটা কলকারখানা যদি আপনি প্রতিষ্ঠা করেন, তাইলে তার প্রতিদিনের একটা হিসাব আছে যে এই মাসে আমার কতজন শ্রমিকে কাজ করছে, কয়টা জিনিস বানাইছি, কয়টা সেল দিছি, কয়টা আমার কোম্পানি দিয়ে ঢুকছে, কত টাকা আয় হয়েছে, ইনকাম হয়েছে, প্রতিদিনের এক হিসাব, সাপ্তাহিক এক হিসাব, আর মাসিক এক হিসাব, আর বৎসরের এক হিসাব। সাধারণ মধ্যে আমরা একটা ছোট্ট একটা দৃষ্টান্ত নেই। কোন কোম্পানিতে, কোন মেল ফ্যাক্টরিতে কোন মানুষে যদি চাকরি করে, আর এই মালিককে এই কোম্পানিতে চাকরিরত অবস্থায় কোন মানুষে যদি কাজ করে, সারা বছর খুব গুরুত্ব সহকারে কাজ করে, আর এই কোম্পানির ম্যানেজার অথবা ডাইরেক্টর হঠাৎ করে একদিন এলান ছাড়া চলে আসলো কোম্পানিতে, আসিয়া দেখলো যে মানুষে সারাদিন কাজ করে, ঠিক মতো ডিউটি আদায় করে, এই দিন এই মানুষটারে কোনো কাজে করবে মনোযোগী বেরো না, তখন কি ভাববে? সারা বছরই এই কাজ করছে না, এভাবে ফাঁকি দিয়া কোম্পানির টাকা নিছে আর আয় ইনকাম করছে, আমাদের কোম্পানির কোনো ফায়দা করছে না। এখন একজন মানুষ 8টা বছর কাম করছে না, আর যেদিন ডাইরেক্টর অথবা মেইন মালিক যখন এই সরকার ঢুকছে কোম্পানি, আয়া দেখছে এই মানুষটাই ফুলফিল কাজ করতে আছে। এই কাজ দেখিয়া মালিককে তখন বলবো যে আমার এই শ্রমিকটা খুব ভালো কাজে, খুব দক্ষ, সুন্দর কাজ করতে আছে, অথচ সারা বছর এলোমেলো করিয়া কাটাইছে, মালিক যেদিন আসছে এদিন শুধু কাজও আছে। এখন মালিকের বিবেচনা হইব কি হইব না? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই কিরামান কাতিবিন পার্সোনাল সিকিউরিটি, সিসি ক্যামেরা লাগায় অডিও ভিডিও সহ আল্লাহর দরবারে এই রাত্রিতে হাজির করাইব। তখন দেখা যাইব এই মানুষটা কয় ঘন্টা কাজ করছে আর কয়টা বাকি দিছে কিনা দিছে না। তখন আমাদের জবানের ভাষায়, আমাদের কার্যক্রমে বা কারোর সুপারিশের কাজ হবে না, আমাদের রিপোর্টের উপর আগামী বছরের কি আসবে আমাদের হিসাব আসবে। এই জন্য শুভে বরাত, আমাদের ভারত পাকিস্তান
পাকিস্তান এবং বাংলাদেশের পরিভাষা হলো শুভে বরাত। কোরআন এবং হাদিসে শুভে বরাত নাই। কোন মানুষে যদি বলে কোরআন এবং হাদিসে শুভে বরাত নাই, ঠিক আছে, রাইট আছে, শুধুমাত্র ভারত পাকিস্তান বাংলাদেশের তৎকালীন সময়ে পরিভাষা ছিল ফার্সি ভাষা, আর এই ফার্সিতে সর্বত্র রাত্রি আর বরাত বাক্য সেই সময় থেকে প্রচলন হয়েছে শুভে বরাত। হাদিসের ভাষায় হলো লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের 14ই রাত্রি। এই রাত্রিতে কয়টা কাজ করব আমরা? এই রাত্রিতে আমাদের কাজ হলো 3টা কাজ করব, ইবাদত, তিলাওয়াত আর জিয়ারত। কয়টা কাজ? ইবাদত, তিলাওয়াত আর জিয়ারত। ইবাদত, তিলাওয়াত আর জিয়ারত, এই 3টা কাজ আমরা বেশি বেশি করব। যেভাবে এখন থেকে ইবাদত করতেছি, ঠিক তেমনি ভাবে সারা বছরের ন্যায় আমাদের এখন হিসাব মিলানোর সময়, বুঝানোর সময়। এখনো যদি কোনো মানুষ শাবান মাস পায়া এলোমেলো করে সময় কাটায় আর ভাবে যে শবে বরাতেই ভাগ্যর রজনীতে সব পরিবর্তন করে দেব, মনে করিও না তুমি সবচেয়ে বড় চালাক, আর পৃথিবীতে কেউ চালাক না। এই জন্য সময় থাকতে আমাদের হিসাবগুলো আমরা সংরক্ষণ করতাম, আর সর্বরাতের আগে আগে আমরা প্রস্তুতি গ্রহণ করতাম। এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে এসে বলেন, আসলে কোন মানুষ মাফি চানেওয়ালা, আসলে কোন মানুষ বিপদগ্রস্ত, আসলে কেউ রিজেক্ট চানেওয়ালা, আমার কাছে যাও, আমি সরাসরি তোমার সবকিছু দেখবো, তোমার অসুস্থতার সুস্থতা দেব, তোমার রিজেক্টের ঘাটতি আছে আমি ফিল আপ করে দেব, তুমি কঠিন মুসিবতে আছো আমি তোমার মুসিবত থেকে উদ্ধার করব। এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে এসে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফারা, আলা মুস্তাউযিবিন ফারুকা, আলা মুবতালান ফাউআফিহি, আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফাজর। আমরা তো রিজেক্টের পিছনে ঘুরিয়া জিন্দেগি বরবাদ করে। রিজেক্ট মনে করি কোন জায়গায়? আমার চাকরির মধ্যে রিজেক্ট, আমার বিদেশের মধ্যে, আমার খাতে কর্মের মধ্যে, আমার মিল ফ্যাক্টরির মধ্যে, এগুলা তো একটা উচিত। রিজেক্ট আল্লাহর পক্ষ থেকে আয়। ফরিদউদ্দিন আল মুবারক নোয়াখালীর দেওদুর এই হুজুরের ওয়াজে একটা ঘটনা উনি বলেছিলেন। এক এলাকাতে এক হাজী সাহেব ছিলেন। এই হাজী সাহেবের ফ্যামিলি খুব পর্দাশীলা। এলাকায় আছে কিনা? আছে না? বহু এলাকায় এখন পর্দাশীলা নারী আছে কিনা? আছে না? আছে। ওই এলাকায় একজন নারী খুব পর্দাশীলা হাজী সাহেব প্রতি বছরের সিজনে আমাদের এলাকায় কাজের লোক বাইরে থেকে আসে কিনা? আসে না? কাজের লোক বৈশাখ মাস কত অগ্রহায়ণ মাস এলাকায় আছে, বাইরে থেকে লোক আসে। এই হাজী সাহেবের বাড়িতে 12-14 জন লোক কাজের জন্য আসছে। তো কাজ করিয়া দুপুর বেলা অথবা সন্ধ্যা বেলা তো বাসা দেয় কাজের যে মানুষ, এই শ্রমিকগুলা দুপুরে অথবা বিকালে বাড়িতে আসছে। আসার পরে কাজের মানুষ তো আর বোঝে না এই বাড়ি হাজী সাহেব আছে নাকি, অনেক বাড়ি, এই বাড়ি তালুকদার বাড়ি, এই বাড়ি খুব পর্দাশীলা নারীরা বাহিরে বাহিরা। কাজের মানুষের তো এইগুলা আর বুঝছে না। তারা কাজ শেষ করে আসছে, আসার পরে বলছে হাজী সাহেবের ওয়াইফকে বলছে আমাদেরকে খানা দেন, আমরা খানা খাবো। এই ফ্যামিলিতে আর কোনো মানুষ নাই। আর হাজী সাহেব তো বাহিরে। তখন এই পর্দাশীলা মহিলা কি করবা? এই ভিতরের রুমে, সামনের রুমে পর্দা আছে। এই পর্দার ভিতর থেকে তারা বলে আমাদেরকে ভাত দাও, তখন ভাত দিলাম, তখন তরকারি দাও, তরকারি দিলাম। পর্দার আড়াল থেকে হাতও দেখে না, পাও দেখে না, একটা চক্ষু একটা পশম দেখার কোনো সুযোগ নাই। এই পর্দার ভিতর থেকে এই হাজী সাহেবের ওয়াইফে সবকিছুর ব্যবস্থা করে দিলেন। তারা শুধু দেখতেছে, এই পর্দা তাদেরকে সবকিছু দিতে আছে। তখন তারা খাওয়া দাওয়া করিয়া এলাকা দিয়া সুর উঠাইছে যে হাজী সাহেবের বাড়িতে একটা ম্যাজিক পর্দা আছে। কি আছে? ম্যাজিক পর্দা আছে। আমরা বললাম
সব কিছু পর্দায় দিল, পর্দার ভিতরে মানুষ আছে, তারা কল্পনা করে নাই, তারা ভাবছে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে পর্দায় আমাদেরকে খানা আনা দিতে আছে। এলাকায় গেছে গিয়া সবাইকে বলতে আছে, ও এলাকার মানুষ জানে আমরা হাজি সাহেবের বাড়িতে কাজ করি, এই হাজি সাহেবের বাড়িতে একটা ম্যাজিক পর্দা আছে। বলে কি? বলে এই ম্যাজিক পর্দারে যা বলা হয় এই ম্যাজিক পর্দায় সব কিছু দেয়। এলাকার একটা আনন্দ সৃষ্টি হয়ে গেছে, সব জায়গা থেকে মানুষ জমা হয়েছে। আর এই মুহূর্তে হাজি সাহেব হইয়া উপস্থিত হয়েছে। হাজি সাহেব উপস্থিত হইয়া বলছেন, কি হয়েছে তোমরা এত মানুষের জমায়েত কেন এখানে? তখন তারা বলতেছে, ও হাজি সাহেব আমরা তো জানি না আপনার বাড়িতে তো বালা ম্যাজিক আছে। বলে কি হয়েছে? আপনার বাড়িতে ডিজিটাল ম্যাজিক পর্দা আছে। তখন হাজি সাহেব বলতে আছে, বেকুফের দল, তোমরা জানো না এটা ম্যাজিক পর্দা না, এই ম্যাজিক পর্দার ভিতরে একটা মানুষ আছে, এই মানুষের মাধ্যমে তোমাদেরকে খানা দেওয়া হচ্ছে আমার ওয়াইফ। আর আমার ওয়াইফ কিন্তু পর্দাশীলা, দিনদার পরের মহিলা। এই মহিলায় পরপুরুষের সামনে যাওয়া তো দূরের কথা, ওনার আওয়াজ পর্যন্ত বাইরে যায় না, এই ভিতর থেকে আমার ওয়াইফে খানা দিছে। তখন তারা আশ্চর্য হয়ে গেছে, কয় যে তো আপনার খুব এলাকা আরো মশহুর হয়ে গেছে যে এই বাড়ি, এই ঘর হাজি সাহেবের ওয়াইফ খুব পর্দাশীলা। এই ঘটনা থেকে আমরা কি বুঝলাম যে আমাদের তো খানায় লন্ডন থেকে আমেরিকা ধরে পাউন্ড দেয়, ডলার দেয়, কে দেয়? বলে আমার ছেলে দেয়, আমার অমুকে দেয়, তমুকে দেয়, আমার মিল ফ্যাক্টরিতে কাজ করি, আমার ফ্যাক্টরিতে দেয়। তোমরা জেনে রাখো এই মিল ফ্যাক্টরি লন্ডনে আমেরিকাতে ছেলে আছে, সে খানা দেয় না, তোমরা জানো না। আমি রব্বুল আলামিনের কুদরতি হাতের মাধ্যমে আমি তোমাদেরকে খানা দান করি। বলুন সুবহানাল্লাহ। এই ম্যাজিক পর্দায় খানা দেয়, ম্যাজিক পর্দার ভিতরে একজন মানুষ আছে, এই মানুষের আদর মাধ্যমে খানায়। ঠিক তেমনি ভাবে এই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে এসে বলবেন, আলা মিন মুস্তারদিন ফারুযুকালা। আসলে কোনো মানুষ রিজেকশনওয়ালা, আসলে কোনো মানুষ পিপাসার্থ, আসলে কোনো মানুষ অভাবী, আসলে কোনো মানুষ ক্ষতিগ্রস্ত, আমার কাছে চাও। যেভাবে এই ম্যাজিক পর্দার ভিতরে একজন মহিলা বাইরের লোকদেরকে খানা দেয়, ঠিক তেমনি ভাবে একজন রব আমাদের সৃষ্টিকর্তা আছেন, এই সৃষ্টিকর্তায় আমাদেরকে খানা দান করে। এই জন্য এই যে বরাতের মাস আসছে, শাবানের মাস, এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন কতগুলো মানুষকে মাফ করবা। এই হাদিসের মধ্যে আসছে মানুষদেরকে ক্ষমা, সাধারণ ক্ষমা ঘোষণা করবেন শুধুমাত্র ইল্লা মুশরিকুন আও মুশাইর, শুধুমাত্র যারা আল্লাহকে আল্লাহর সাথে শরীক করে এবং যারা মানুষের প্রতি হিংসা করে, এই দুই বড় মানুষ সেই রাত্রিতে আল্লাহ মাফ করবেন না। অন্য এক রাতে আসছে 7 মানুষ আল্লাহ এই রাত্রিতে মাফ করবেন না। যারা মদ পান করে, যারা পিতা মাতার অবাধ্য, যারা হত্যা করে, যারা আত্মহত্যা করে, যারা টাকনুন নিচে পাজামা পাঞ্জাবি অথবা লঙ্গি পরে, এই সমস্ত মানুষে এই রাত্রিতে ক্ষমা করবেন না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আজকে থেকে আমরা হুঁশিয়ার সাবধান হই। 1 বছরের বাদে তুমি মনে করিও না যে রাত্রিতে ইবাদত করবা আর সবকিছু পরিবর্তন হয়ে যাবে। আপনি যদি কোম্পানিতে কাজ করেন, সারা মাসে অ্যাবসেন্ট থাকে 15 দিন, 10 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস যদি অ্যাবসেন্ট থাকে, আর আপনি যদি আপনার মালিকের কাছে গিয়ে বলেন, বছর পুরার পরেও মালিক আমার পূর্ণ বেতন টাকা দিয়ে দাও, মালিক গিয়ে তো বেকুব হচ্ছে, এই কোম্পানির ম্যানেজারকে জিজ্ঞাসা করবে, ও ম্যানেজার সাহেব এদিকে আসো, আমি যে তোমার প্রতি মাসে 50,000 টাকা, 1 লাখ টাকা বেতন দেই, আমার যে শ্রমিকের হিসাব দাও। যখন এই হিসাবটা এই ম্যানেজারের মালিকের সামনে উপস্থাপন করবে, তখন দেখবে প্রতি
হিসাব দেয় প্রতি মাসে প্রতি বছরে 2 মাস 3 মাস 1 রাত্রি 5 রাত্রি 10 রাত্রি অনেক নামাজ নাই, অনেক তিলাওয়াত নাই, আল্লাহর হারামের সংমিশ্রে জীবন যাপন করছে। আপনি কিভাবে বললেন সমগ্র আত্মদায়িত্ব অনুযায়ী কিভাবে আপনারা হিসাবটা মাফ করে দিবেন? সম্ভব আছে নি? সম্ভব নাই। শুধুমাত্র রবে যদি দয়া মায়া করেন, আল্লাহ তো ফরমান লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, তুমি নিরাশ হয়ো না। পাপ পরিমাণ যদি গুনাহ করো, তারপরে যদি তুমি তওবা করো খালিসভাবে, আমি রবে তোমাকে মাফ করে দেব। এই জন্য ভাই এই রাত্রিটা আসছে তওবা করার জন্য। পিছনের সব হিসাবে পাল্টিয়ে নিজের সারা বছরের হিসাব আল্লাহর দরবারে সুন্দরভাবে উপস্থাপনা করার জন্য আজ থেকেই আমরা নামাজি হয়ে যাই। ওই বলি ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বো নি, 5 ওয়াক্ত নামাজ পড়বো, তিলাওয়াত করবো, আর কি করবো? জিয়ারত করবো, করতে গান করো, সহায় করতে গান করো, কবরে সারা বছর যাই সবাই শিডিউল লাগাই সকালে দুপুরে রাত্রে আছে দিনে আছে না। বিভিন্ন মহল্লায় জোরের পরে আসরের বাদে মাগরিবের পরে মোমবাতি আগরবাতি জ্বালাইয়া খালি সাল্লাল্লাহু মারতে আছে। এই সাল্লাল্লাহু আগরবাতি 180 মিনিট। এই মাস সবে বরাবর মাস নয়, এই মাস হলো মানুষের ভাগ্য পরিবর্তনের মাস। আপনার আমার পিছনের হিসাবগুলো আমি সামনে আনতাম। আমি করে নামাজ সাল্লাম, কত মানুষের সাথে অন্যায় করছি, অত্যাচার করছি, জুলুম করছি, পিতা মাতারে অন্যায় ভাবে গালিগালাজ করছি। অনেক যুবক ভাইরা আছে পিতা মাতার কথা শুনে না। অনেক মানুষ আছে স্ত্রীর উপরে জুলুম নির্যাতন করে। জালিম স্বামী আছে কি আছে না বলেন? এই জমিনেও আছে। এই জন্য সব কিছুর হিসাব রাখিয়া সামনে আনি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। যেমন আল্লাহ এক বছর জারি করছে, তুমি তো সৃষ্টি করছো, তুমি তো বলছো লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তুমি দয়ার সাগর, তুমি মাফ করিয়া দিবা। এই জন্য আল্লাহ তওবা করলাম 4টা শর্তে। কয়টা শর্তে? আমি তওবা করলাম, এই সময়টাকে প্রতিজ্ঞা করলাম যে আল্লাহ এই সময়টাকে এই গুনাহটা বাদ দিলাম, সব ত্যাগ করিলাম। তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া 1 নম্বর শর্ত তওবার 4টা শর্ত। 1 নম্বর শর্ত তাৎক্ষণিক এই গুনাহ ছেড়ে দেওয়া। আর 2 নম্বর হলো প্রতিজ্ঞা করা ভবিষ্যতে আর এই গুনাহ করতাম না। আর 3 নম্বর কথা হইল অনুতপ্ত অনুশোচনা, চতুর জল ফলাইয়া অনুতপ্ত হইয়া সব অপরাধের সামনে নিয়ে মাফি চাও। আল্লাহ যা করছি ভুল করছি, দয়া আল্লাহ তুমি যদি দয়া করে মাফ না করো, এরপরে আল্লাহ দরবারে 4 নম্বরে ক্ষমা চাওয়া। এই 4টা জিনিস কি করবো? কর্মনি আরো ছোট্ট একটা আমল করে আমি আলোচনা শেষ করবো। আর বিশেষ করে এই দেশে আবার মাস হয়েছে, একটা নামাজের প্রতি সবে খেয়াল করবা। মা বইনা করো হাদিস শরীফ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন মুফাসসিরিন, মুহাদ্দিসিন এবং মুহাদ্দিসিন ওলি আউলিয়া থেকে এই যে নামাজ যেটা সালাতুত তাসবিহ নামাজ তাই উপর মা বোন যারা বাড়িতে আছেন খুব খেয়াল করে উঠবা। 60 রাকাতি নামাজ, এই 60 রাকাতি নামাজও 300 তাসবিহ নামাজ, 500 তাসবিহ, 300 তাসবিহ নামাজ 60 রাকাত। আর এই প্রতিটা রাকাত হইল 75 বার, 60 75 এ 300। নামাজের সিস্টেম হইল গিয়া আপনি দাঁড়াইবা, নামাজও দাঁড়ানোর পরে আপনি সুবহানাকা পড়বা, সুবহানাকা পড়িও আপনি 15 বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই তাসবিহটা পড়বা। পড়ার বাদে সূরা মিলাইয়া তেলাওয়াত করলা, ফাতিহা পড়ার বাদে সূরা মিলাইয়া রুকু যাওয়ার আগে 10 বার রুকু গিয়া রুকু তাসবিহ আদায় করিয়া 3 বার দোয়া 5 বার আদায় করিয়া রুকু গিয়া আরো 10 বার রুকু থাকি দাঁড়াইয়া কওমা, এই কওমার মধ্যে আরো 10 বার। আর এই কওমার পরে যখন সিজদাতে যাইবেন, সিজদাতে যাওয়ার পরে সিজদা তাসবিহ আদায় করিয়া 10 বার, আর সিজদা তাসবিহ আদায় করিয়া
বসিয়া জলসাতে 10 বার, আবার যখন সিজদায় যাবে সিজদা তাসবিহ আদায় করার বাদে 10 বার, সিজদাতে মোট হইল 30 বার, আর রুকুতে হইল 20 বার, আর দাঁড়ানো অবস্থায় হইল 25 বার। কয়বার? দাঁড়ানো অবস্থায় 25 বার, রুকুতে 20 বার, আর সিজদাতে 30 বার, এই মোট হইল 75 বার। এই তাসবিহ তিন তাসবিহ, এই 75 বার তাসবিহ আদায় করিয়া 6 রাকাত নামাজ পড়বা। 6 রাকাত নামাজ পড়বা 300 তাসবিহের মাধ্যমে। এই 300 তাসবিহের মাধ্যমে সালাতুত তাসবিহ যেটা জীবনে একবার না হয়, যদি বছরে একবার, বছর যদি না হয়, তাহলে মাসে না হয়, প্রতিদিন একবার যদি সম্ভব না হয়, বছর একবার সালাতুত তাসবিহ আদায় করতাম। করবো ইনশাআল্লাহ। আর এখন থেকে শাবান মাসের প্রস্তুতি লইতাম, আর আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ শাবান মাসে বরকত দান করো। আর একটা জিনিস কইয়া দেই, খালি ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেবরে নিয়া আইয়ুবকা কবর জিয়ারত করি। আল্লাহ ইদা ইমাম আর মুয়াজ্জিনের ভাষা ছাড়া আর কোনো ভাষা বুঝুন না। আপনি যে দোয়া করবেন ইমাম সাহেব মুয়াজ্জিন রে, ঠিক আছে নিতা, আপনিও সাথে যাইতা, অসহায় করতে গানো প্লেয়া দরি করতে আছে বলে আমি মন কম্বল আর বদবক মানুষ তৈয়া ইসলাম, লন্ডন আমেরিকাতে থাকে, সৌদি আরব দুবাই থাকে, ওই তো পয়সা বানাইতে আছে, গন্তব্য কমপ্লিট, এসিবিসি সব কিছুর ব্যবস্থা আছে, কিন্তু একটা দিন হতভাগা এত কষ্ট করিয়া লালন পালন করলাম, কিন্তু হতভাগাটা একদিনও আমার কবরে আসিয়া একটা দোয়া করে না, ইসানে সওয়াব করে না। মুর্দায় তখন জিন্দার উপরে নারাজি প্রস্তাব করে এবং বদদুয়া দান করে। এই জন্য এই মাস আমরা 3 কাম করব, ইবাদত, তিলাওয়াত, জিয়ারত। রাত্রিতে এই রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রিতে আম্মা জান আয়েশা করেছিলেন, সারা রাত্রি নামাজ পড়ছেন। হঠাৎ করে দেখেন রাসূলুল্লাহ গিয়ে দেখলেন মসজিদে নববীতে তিলাওয়াত, বুঝলেন যে তিলাওয়াতের পরে গিয়ে দেখেন নবী তো মসজিদে নববীতে নাই। তখন এদিক সেদিক সকল বিবিদের করে যান, পাগলের মতো কোরআন। রাসূল কই গেলেন, গিয়া দেখেন জান্নাতুল বাকির সামনে 2 হাত তুলে মুনাজাত করতে আছেন আর বলতে আছেন, ওগো আল্লাহ, আজ আমি দুনিয়াতে আছি কিন্তু আমার সাহাবায়ে কেরাম নাই। আমার উম্মতদেরকে শিক্ষা দিয়ে গেলেন, শেষ রাত্রিতে কবরের পাশে যাবেন আর গিয়া বলবেন, আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। তাইবেন তো ইনশাআল্লাহ। রাত্রিতে এশায় নিশায় কোনো বাকি নাই, একবারে কবরের পাশে গিয়া চকুর পানি বানাইয়া যখন আওলাদে বাপি যায়, আল্লাহ পাকের রহমতের জোশ মারে, এই বন্দারে আল্লাহ তাআলা মাফ করিয়া দেন। এই জন্য ভাই শাবানের মাস আমরা গুরুত্ব দিয়ে এই মাসে ইবাদত বندگی করে, আর আগামী বছরের 12 বাজেট নিয়ে আইতাম। যদি আপনার সরকার বা আপনার হিসাব ঠিক থাকে না, বাজেট কেউ দিবনি, আপনার রাস্তার নামে পাশাবে করতে পারবে না, অঞ্চলে জানালে যাইতে পারবে। এখন যদি তার পূর্ণ বাজেট না থাকে, পুরা হিসাব যদি না মিলায়, তাইলে আপনার রাস্তায় করিয়া দিত না। এর লাগি পূর্ণ হিসাবটা না পিছিয়ে দিয়েছে, সব কিছুরে কমপ্লিট করতে হইলে আগামী বছরের বাজেট সুন্দর করে আনতে হইলে পিছর হিসাবে সুন্দর করে উপস্থাপন করলে আগামী বছর সুন্দর হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে তৌফিক দান, আর আগামী বছর শাবান, আগামী যে মাস রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দান। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।